দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের রান্না বিষয়ক সাপ্তাহিক নিয়মিত আয়োজন একুশের রেসিপি পাওয়ার্ড বাই ফুডির আজকের পর্বে। সাথে আছে আমি সূচনা এবং আমাদের এই পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। রান্না কি আমি করব? রান্না আমি একেবারেই করব না, রান্নাটা আমাকে একজন করে দেখাবেন, আমি শিখবো, এবং তিনি হচ্ছেন শেফ মোহাম্মদ আলী। স্বাগতম শেফ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি। মজার মজার রান্না হবে, খাওয়া দাওয়া হবে, খারাপ থাকার কোনো প্রশ্নই আসে না, মুড একদম অন আছে বলা যায়। ফুড এমন একটা ব্যাপার যে আপনার যে কোনো মানুষকে আপনি ফুড দিয়ে যদি হ্যাপি করতে পারেন, মানে খুব বড় একটা প্রাপ্তি। এক্স্যাক্টলি। দর্শক, কর্মব্যস্ত জীবনে রান্নাটা অনেকের কাছে অনেক বড় ঝামেলার নাম, আবার অনেকের কাছে রান্না ভীষণ আনন্দের। তারা রান্না বান্না করে আপনজনদের খাওয়াতে খুব ভালোবাসেন। তবে রান্না ভালোবাসেন আর নাই বা বাসেন, রান্নার পর যখন প্রিয়জনদের মুখে তৃপ্তির হাসি আমরা দেখতে পাই, সেই হাসিটা না আমাদের সব কিছুকে ভুলিয়ে দেয়। আর তাই তো আমরা রান্না করতে ভালোবাসি, খেতে ভালোবাসি এবং খাওয়াতেও ভালোবাসি। আমাদের একুশের রেসিপিতে আমরা বরাবরই চেষ্টা করি আমাদের হাতের নাগালে থাকা জিনিসপত্র দিয়ে কিভাবে আমরা একটা মজাদার এবং ঝটপট রেসিপি রান্না করতে পারি। আর এইখানটায় আমরা সবসময় ফোকাস করি আমাদের খাবারটা হেলদি হচ্ছে কিনা, অর্থাৎ পুষ্টি ঠিকঠাক মতো আমরা পাচ্ছি কিনা। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা একটা মজার রান্না দেখবো, এবং রান্নাটা দেশি না বিদেশি, রান্নার বিস্তারিত কি সবকিছু জানাবেন আমাদের শেফ। শেফ, কি রান্না করছি আজ? আজকে আমি করব স্প্যাগেটি রাতাতুইয়ে। স্প্যাগেটি রাতাতুইয়ে রান্নার জন্য কি কি উপকরণ লাগছে? যেহেতু স্প্যাগেটি রাতাতুয়ে, তো স্প্যাগেটি আমার এখানে মূল ইনগ্রেডিয়েন্টস। এখানে আমার আছে স্প্যাগেটি, এটা অলরেডি আমি কুক করে নিয়েছি। তো যে কোনো পাস্তা কুক করার একটা খুব থাম রুল হলো গিয়ে আপনি লবণ পানিতে তেল দিবেন, তারপরে সেই পানিটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন 7 মিনিট কুক করবেন, একদম পারফেক্ট। তবে অনেকে যেটা ভুল করে, আমরা নর্মালি পাস্তা কুক করার পরে তারপর ঠান্ডা পানি দিয়ে এটাকে ঠান্ডা করি খুব তাড়াতাড়ি, পাস্তার টেস্ট একেবারে ব্লন্ড হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমরা করবো পাস্তাটা 7 মিনিট কুক। এটা না আমি নিজেও ভুল করতাম। তো 7 মিনিট কুক করার পরে আপনি পাস্তাটাকে ড্রেন করবেন, পানিটাকে ফেলে দিয়ে ওটাকে যত দ্রুত ঠান্ডা করা যায় ন্যাচারালি, বা ফ্যান যদি টেবিল ফ্যান দিয়ে রাখতে হয় দিয়ে ঠান্ডা করে, কোনো পানি অ্যাড করবে না, তবে সামান্য একটু তেল দিবেন যেন ওটা ওই গ্লুটেনটা স্টিকি না হয়ে যায়। এই জন্য তাতে কিন্তু একটা মজার ডিশ, এটা ইটালিয়ান এবং ফ্রেঞ্চ দু জায়গারই। এটা নিয়ে একটা মুভিও আছে, মজার ইন্সপায়ারিং মুভি একটা। এখানে রাখছি আমার ক্যাপসিকাম 3 কালারের, আমি এটা ডাইস করে কেটে নিয়েছি। এখানে আছে এগ প্ল্যান্ট, আর সেই সাথে আছে আমার এখানে ক্রিম, এখানে আছে আমার থাইম, চেরি টমেটো, চিজ, আর অ্যাজ ইউজুয়াল আমার সল্ট, পেপার, গার্লিক এবং চপ পার্সলি। ওই দুটো উপকরণ কি থাকছে? এখানে আছে আমার টমেটো পেস্ট আর এখানে অলিভ অয়েল। আমরা তাহলে রান্নাটা শুরু করে ফেলি শেফ। তাহলে প্রথমে আমি আমার চুলাটা জ্বালিয়ে নেই, একটু গরম যখন হয়ে যাবে তখন আমি অলিভ অয়েলটাকে দিয়ে দিব, তারপরে একে একে আমার প্রয়োজনীয় উপকরণগুলো দিব। সো প্রথমে আমি দিয়ে নিচ্ছি, এখানে আমি একটু অলিভ অয়েল। হ্যাঁ, স্প্যাগেটি সবাই আসলে খুব পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা, সুতরাং এই ডিশটা আমরা অনায়াসে তাদের টিফিনের জন্যও কিন্তু দিতে পারবো। রাইট, এটা আপনি শুধু টিফিনে, তারপর আমরা বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে খেতে পারি, অথবা মেইন কোর্স হিসেবে খেতে পারবো। দেখো, বড়দের জন্য সবসময় আসলে এই খাবারগুলো মেইন কোর্স হিসেবে নেওয়াই যায়, বাচ্চারা এটাকে স্ন্যাক্সে পেতে সব থেকে বেশি আনন্দ পাবে। ভেজিটেরিয়ান যারা, তাদের জন্য একটা আইডিয়াল ফুড, কারণ এখানে কার্বোহাইড্রেট আছে আপনার, তবে শুধু এখানে প্রোটিনটা পাবে না তারা, কারণ প্রোটিনের বিকল্প যেটা আছে সেগুলো আমি এখানে ইউজ করছি না। লাইক ডিম যদি আমি এখানে ইউজ করতে পারতাম। এটা আমরা দিলাম গার্লিক। হ্যাঁ, এখন আমরা কি দিচ্ছি? আমরা এখন প্রথমে এগ প্ল্যান্টটা দিয়ে নিলাম, তারপর আমি ক্যাপসিকামটা দিচ্ছি, ওকে, একটু নাড়িয়ে নেব। গার্লিকটা আসলে খুব দ্রুত একটু বাটারের মধ্যে থাকলে আর তাপ পেলেই মেল্ট হয়ে যায়। জি, এখন আমি একটু সল্ট আর পেপার দেব। এখানে একটু বলে নেওয়া ভালো যে আমরা যখন কোনো ভেজিটেবল সতে করব, লবণটা শুরুতে দেবো না,
হ্যাঁ, এখানে একটা টিপস আমাদের দর্শকদের জন্য, যেটা লেগে আমরা যখন ভেজিটেবল জাতীয় যা কিছু কুক করবো একটু সময় নেব, সোয়েটিং হতে সময় দেব। আমাদের ভাষায় এটাকে বলে সোয়েটিং, যেটা ভেজিটেবলের যে সুগারটা থাকে সেই সুগারটা বের হয়ে আসে, তখন ভেজিটেবলের টেস্টটা বেড়ে যায়। আর যদি শুরুতে আমরা সল্টটা ইউজ করি তাহলে ওই সুগারটা আর বের হয় না। সল্ট দিয়ে দিলাম, এখন একটু পেপার দেব, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপারও ইউজ করা যাবে। হ্যাঁ, হোয়াইট পেপার, তবে ব্ল্যাক পেপারটা স্ট্রং, যেই জন্য ব্ল্যাক পেপার অল্প দিলে অনেক সুন্দর ভালো একটা অ্যারোমা আসে। টমেটো পেস্ট 1 টেবিল চামচ। আমরা রেসিপিটার নাম কিন্তু ভুলে গেছি, রাতাতুইয়ে। হ্যাঁ, বানানটা কিন্তু ভিন্ন, এল আছে, ডাবল এল, বাট এই এল এর উচ্চারণটা হয় না, কারণ ফ্রেঞ্চ আর ইটালিয়ান এগুলোতে খুব ঝামেলা আছে, ফ্রেঞ্চ বানানের সাথে উচ্চারণের কোনো মিল নেই। আমি একটু সামান্য একটু পানি দিয়ে দিব। হ্যাঁ, এটা কতক্ষণ লাগতে পারে পুরোটা? এটা আর 2 থেকে 3 মিনিট লাগবে। আমরা একটা বিরতি নিয়ে আসি শেফ। দর্শক, রান্না হচ্ছে স্প্যাগেটি রাতাতুইয়ে এবং রান্না হতে একটু সময় লাগবে। নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবে না, ফিরছি বিরতির পরে। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন একুশের রেসিপি নিয়ে। রান্না করছিলাম স্প্যাগেটি রাতাতুইয়ে। দেখি চলুন রান্নার কি অবস্থা। শেফ, কি অবস্থা এখন? আমার অলমোস্ট ডান, হয়তো 1 মিনিটের মতো লাগবে। ইন দ্য মিন টাইম আমি একটু থাইম দিয়ে দিচ্ছি, সুন্দর একটা অ্যারোমা আসবে। রান্নার অনুষ্ঠান করতে করতে অনেক কিছু নাম জেনে ফেলেছে। আগে যেটা হতো, এই ইনগ্রেডিয়েন্টস গুলোর নাম মানে আমি খেয়েছি কিন্তু আমি জানতাম না, আর রান্নার অনুষ্ঠান শুরু করার পরে এত কিছুর নাম জানলাম, এত হার্বসের নাম জানলাম, রিয়েলি আমি নিজের প্রতি নিজেই প্লিজ হয়ে যাচ্ছি শেফ। আমার তো মনে হয় আমি আমার চেয়ে অনেক আইটেম বেশি জানেন আপনি। না, এরকমটা না, মানে পরিচিত হয়েছেন, ঠিক না, দীর্ঘ ক্যারিয়ারে। এবারে কি করব আমরা? এখন আমি আমার পাস্তাটা এখন এর সাথে অ্যাড করব। সেদ্ধ করা পাস্তা আমরা দিয়ে দিচ্ছি এখন। স্প্যাগেটি আর হচ্ছে নুডলস কিংবা পাস্তা, এসবের মধ্যে আসলে ডিফারেন্সটা কি থাকে শেফ? এই নুডলটা একটু ভিন্ন, ওটা তো এশিয়ান, আই মিন চাইনিজ ওরিজিনে। পাস্তা একটা ফ্যামিলির নাম, চৌধুরী বংশে যারা থাকে সবাই চৌধুরী। তো পাস্তাটা হলো গিয়া আপনার যে যত ধরনের এই ধরনের আপনার স্প্যাগেটি বলেন, তর্তলিনি, কাপালিনি, ফুসিলি, ম্যাকারোনি, পেন্নে, এগুলো যা আছে সব পাস্তা। ওকে, মানে এটা একটা ডো থেকে তৈরি হয়। ইটালিয়ানরা তো বেশ স্মার্ট, তো ওরা একটা ডো থেকে ভিন্ন ভিন্ন জিনিস বানায়, শেপটা চেঞ্জ হয়, সাইজটা চেঞ্জ হয়, নামটা চেঞ্জ হয়ে যায়, সেটাই ওই একটা ভিন্ন নাম। আচ্ছা, আরেকটা বিষয় আছে কিন্তু, যে পাস্তা এক দেশের, স্প্যাগেটি আরেক দেশের। না না, এরকম কিছু না না না, এগুলো সব ইটালিয়ান, এবং শেপ চেঞ্জ, একটু সাইজ চেঞ্জ, ভিন্ন নাম, আর সবগুলো পাস্তা। কিন্তু আমি আরেকটা ব্যাপারে কনফিউজ হলাম, কিন্তু পাস্তাও দেখেছি এরকম স্টিক টাইপের হয়, আবার স্প্যাগেটিও স্টিক টাইপের দেখেছি। হ্যাঁ, এখানে কি ময়দার ব্যবহার বা এরকম কিছুতে ডিফারেন্স আছে? মূল ডোটা বানানো হয় শুধু আপনার ডিম, ময়দা, অলিভ অয়েল, আর কিছু না। এই একটাই ডো, বললাম না, একটা ডো দিয়ে প্রায় 250 ধরনের পাস্তা হয়। 250 ধরনের পাস্তা, ও মাই গড। আচ্ছা, চাইলে দর্শকরা কিন্তু মানে এই পাস্তা কিংবা স্প্যাগেটিটাও বাসায় বানিয়ে ফেলতে পারে, তাই না? হ্যাঁ, পারবে, হ্যাঁ। বাসাতে আমরা তো অনেক সময় হোমমেড পাস্তা করে থাকি। এখন আমরা কি দিচ্ছি? এটা ক্রিম অ্যাড করছি আমরা এখন। হ্যাঁ, ক্রিমের ব্যাপারটা বোধহয় অনেক হেভি না? ক্রিমে অনেক বেশি ক্যালোরি থাকে। টেস্ট, হ্যাঁ, টেস্টও থাকে, ফ্যাটও থাকে। ফ্যাটটা যে ফ্যাটটা, এটা মানে ক্ষতিকর ফ্যাটটা কম, দুধের ফ্যাটটা ক্ষতিকর ফ্যাট কম, মাংসের উপরিভাগে যে ফ্যাটটা থাকে সেটা ক্ষতিকর বেশি আমাদের। তবে একটু বলে নিব যে মাংসের ভেতরে কিছু ফ্যাট থাকে, যেটা
যে স্টেকের ভিতরে আমরা পাই, যেটা আমরা বলি মার্বেলিং, সেটা কিন্তু খুব উপকারী ফ্যাট। ওটার মধ্যে প্রচুর ওমেগা 3 থাকে। স্প্যাগেটিটা এখন কালার চেঞ্জ হয়ে গেছে, জি। খুব ভালো লাগছে। রোস্ট টাইপের একটা কালার আর সাথে টমেটো পেস্ট মিক্স হয়ে একটা সুন্দর কালার এসেছে। অলমোস্ট আমার প্রায় শেষের দিকে। সুন্দর রান্না দেখছি, খাবারটার কালার এত সুন্দর এসেছে, ওর মধ্যে আসলে ভুলে গিয়েছিলাম আপনি কিন্তু রাতাতুইয়ের কথা যখন বলছিলেন, রাতাতুই সেলফ ইজ আ ডিশ আপনি বলছিলেন, এবং রাতাতুই নিয়ে একটা সিনেমাও আছে। হ্যাঁ হ্যাঁ, এই সিনেমার গল্পটা যদি অ্যাওয়ার্ড উইনিং একটা মুভি, সেটা হলো আমাদের প্রায় সব শেফরা এই মুভিটা দেখা। এটা হয়ে গেছে যে শেফদের জাতীয় সিনেমা, যে এটা খুব মজার এবং খুব শিক্ষণীয়, যে একটা ইঁদুর হলে কি এটা মেইন ক্যারেক্টার, ইঁদুর মেইন ক্যারেক্টার, তাও আবার এটা হচ্ছে শেফদের জাতীয় সিনেমা। কিচেনের মধ্যে ইঁদুর ও হলো মাতবর, ও হলো গিয়ে মানে পুরো কিচেন কন্ট্রোল করে। মানে এটা খুব ফানি এবং খুব শিক্ষণীয়, যে দেখতে পারো, মানে ইউটিউবে আছে, খুব মজা, মানে ভালো লাগবে। তো একটা শেফ থাকে, ও মানে খুব ভয় পায় রান্না করতে, বাট ওকে গাইড করে একটা ইঁদুর, ওই টুপির ভিতরে ইঁদুর লুকায় থাকে, ও ভিতর থেকে চুল টেনে টেনে ওকে কন্ট্রোল করে। বাট আমার টুপির ভিতরে ইঁদুর নাই, এটা কনফার্ম। আমরা দেখতেও চাইনি যদিও। কিচেনের কাজটা হয় কি, যে খুবই আমরা ভয়ঙ্কর ব্যাপারগুলো নিয়ে কাজ করি, লাইক আমরা শার্প নাইফ, তারপর ফায়ার, এই আগুনের মধ্যে থাকে আমরা গরম পানি, গরম তেল, প্রত্যেকটা জিনিস কিন্তু এলিমেন্ট আমাদের মানে মারাত্মক ভয়ের কারণ। সো এই জন্য সাহস করতে হবে এবং নলেজটা থাকতে হবে কিচেনে, কীভাবে এগুলোকে কন্ট্রোল করতে হবে, কীভাবে প্রপার ওয়েতে নাইফটাকে চালাতে হবে, কীভাবে আগুন, মানে যখন আমরা কাজ করব আগুনের সামনে এসে, তখন অন্য মনস্ক হওয়া যাবে না, অন্য কিছু ভাবা যাবে না, মনোযোগ দিয়ে কাজটা করতে হবে। এতে ওই বললাম না যে আন্তরিকতা থাকতে হবে রান্নার। আন্তরিকভাবে যদি রান্না করি, সেই রান্নাটা টেস্টটা কিন্তু আসলে বেড়ে যায়। বারবার রান্নার এখন কি অবস্থা শেফ? রান্না অলমোস্ট আমার ডান। এখন একটা বিরতি কি আমরা নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দর্শক, রান্না করছি ইটালিয়ান ডিশ স্প্যাগেটি রাতাতুয়ে। কোথাও যাবে না, নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে কিন্তু রান্না ডান হয়ে যাবে। ফিরছি বিরতির পরে। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন একুশের রেসিপি পাওয়ার্ড বাই ফুডির আজকের পর্বে। এবং পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে আছে হসপিটালিটি পার্টনার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট, সাথে আছে আপনাদের হোস্ট আমি সূচনা, এবং আছেন শেফ মোহাম্মদ আলী। দেখা যাক শেফের রান্না কতদূর। বলেছিলেন রান্না শেষ হয়ে যাবে, রান্না কি শেষ শেফ? অলমোস্ট। এখন আমি আরেকটু ক্রিম অ্যাড করব চিজ দেওয়ার আগে। ক্রিম ব্যাপারটা এত ভালো লাগে, আমার ক্রিম খালিও খেয়ে ফেলা যায়, ভীষণ মজা। সব বয়সী মানুষকেই অ্যাট্রাক্ট করে। আর আমি কিছু ফ্রেশ, যত বেশি ফ্যাট তত বেশি মজা। আসলে চিজ না, আমরা কিন্তু একটা ভুল করি, চিজের যে ফ্যাট সেটা কিন্তু উপকারী ফ্যাট। চিজ কিন্তু কখনোই মানে ক্ষতিকর না, এটা উপকারী। আরো ইন্সপায়ার্ড হয়ে গেলাম। হ্যাঁ, আমরা মানে অনেক কিছু যে না জেনে আমরা ভয় পাই, আর যেটা আমাকে অ্যাভয়েড করা দরকার সেগুলো কি আমরা দিয়ে দিলাম না। জি জি, আমরা থাইম দিয়ে দিলাম। তো আমার ডান। হ্যাঁ, আমি চুলাটা বন্ধ করে দিলাম। দর্শক, শেফ বলেছেন রান্না কিন্তু ডান। আর রান্না ডান হলেই হবে না, রান্নাটাকে ঠিকঠাক সার্ভ করতে হবে, কেননা দেখতে যদি ভালো না লাগে খেতে খুব একটা মজা লাগবে না, আর খেতে যদি মজা না হয় রান্নার তৃপ্তিটাও কিন্তু আসবে না। আর তাই খাবারটাকে ঠিকঠাক সার্ভ করতে হবে। চলুন সার্ভ করি স্প্যাগেটি রাতাতুয়ে। শেফ কি কি লাগছে? আমার এই সার্ভিং এর জন্য আমার সার্ভিং যে বোলটা, সেটাকে আমরা আমাদের ভাষায় পাস্তা বোল, এটাকে পাস্তা বোলও বলা হয়, আবার স্যুপ বোলও বলা হয়। এটাকে আমরা পাস্তাও সার্ভ করে থাকি, আবার স্যুপও সার্ভ করে থাকি। তো এটাকে আমি এখন পাস্তাটাকে আমি শেফ ফর্ক, আমরা এটা বলি শেফ ফর্ক দিয়ে একটু জাস্ট মুড়িয়ে নেব প্রেজেন্টেশনের জন্য। ওকে, পুরোটা মুড়িয়ে আসছে না? অলমোস্ট অনেকখানি আসবে, দুইবারে দিব, পুরোটা একবার দেওয়া যাবে না। ওয়াও, সুন্দর রোল হয়ে এলো।
যেটা বাহ। করব, এবার গার্নিশের জন্য চেরি টমেটো, ফুল ভেজিটেরিয়ান ফুড, এখানটায় কোনো রকম প্রোটিন এক্সট্রা কালেক্ট মানে মিক্স করা হয়নি। এটা আমরা দিলাম থাইম পাতা না, না এটা আমার চপ পার্সলে। তো হয়ে গেল আমার স্প্যাগেটি রাতাতুয়ে স্প্যাগেটি রাতাতুয়ে। ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ। স্প্যাগেটি রাতাতুয়ে নামটা বেশ কঠিন কিন্তু ইজি একটা রেসিপি, বেশ ভালো লেগেছে আমার, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। কিন্তু রান্না ভালো লাগলে হবে না, রান্নাঘরের ঝামেলাতেও কমাতে হবে। আর রান্নাঘরের ঝামেলা কমানোর জন্য আমাদের এই প্রয়াস, আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য থাকছে স্পেশাল টিপস। চলুন দেখিনি একুশের রেসিপিতে আজ আপনাদের জন্য কি স্পেশাল টিপস আছে। শেফ, কি টিপস থাকছে আমাদের দর্শকদের জন্য? আমরা আজকে যেটা বলবো সেটা হলো গিয়ে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হলো গিয়ে আমরা ফ্রিজার বা চিলার যেটাকে বলি, সেখানে যে খাবারগুলো রাখি, ইদার কাঁচা হোক অথবা কুক করা হোক। নর্মালি আমাদের প্র্যাকটিস হলো গিয়ে যে যদি পারতপক্ষে আমরা দুইটা ফ্রিজে রাখবো, কুক করা ফুড এবং কাঁচা ফুড। যদি একটা ফ্রিজে রাখতে হয় তখন সেক্ষেত্রে কুক করা ফুডগুলোকে উপরে রাখবো, র ফুডগুলোকে নিচে রাখবো। কারণ কুক করা কোনো কিছু যদি র এর উপর পড়ে তাহলে কোনো ক্ষতি হবে না, আনকুক কিছু যদি কুকের মধ্যে পড়ে তাহলে এটা কিন্তু কন্টামিনেট হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আমরা অবশ্যই র্যাপ করে রাখবো, কভার করব ভালোভাবে যেন ওটার মধ্যে বাতাস না ঢোকে। এই ব্যাপারটাকে খুবই গুরুত্বের সাথে আমরা দেখব যেন ওপেন ফুড কেন ওপেন অবস্থা যেন চিলারের ভিতরে না রাখি, তাহলে এটা কিন্তু আপনার যতই ভালো রাখতে চান থাকবে না, কভার করতে হবে। আর ফ্রিজারে যদি রাখি মেক শিওর করতে হবে ফ্রিজারের টেম্পারেচারটা যেন -18 থাকে, তাহলে কিন্তু কোল্ড বার্ন হয়। শুধু কিন্তু সূর্যের আলোতে বার্ন হয় না বা তাপে বার্ন হয় না, কোল্ডের কারণে একটা বার্ন হয়, সেটা কিন্তু ক্যান্সারের রোগের একটা খুব বড় উৎস হলে গিয়ে কোল্ড বার্ন। সেই ব্যাপারটাকে আমরা মানে গুরুত্বের সাথে দেখবো যেন ফ্রিজের টেম্পারেচারগুলো ঠিক থাকে। থ্যাংক ইউ সো মাচ। ছোটোখাটো বিষয় কিন্তু আমাদের বিশাল বড় ইম্প্যাক্ট আমাদের ডেইলি লাইফে। থ্যাংক ইউ সো মাচ শেফ। ভালো থাকবেন। দর্শক, সুস্থ থাকতে হলে এই টিপসগুলো মেনে চলতেই হবে, কেননা সুস্বাস্থ্যের থেকে বড় আর কিছুই হতে পারে না। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, চলুন এক নজরে দেখে নিই আমাদের আজকের ইটালিয়ান ডিশ স্প্যাগেটি রাতাতুয়ে। দর্শক, দেখে নিলাম ইটালিয়ান ডিশ স্প্যাগেটি রাতাতুয়ে। আশা করি ভালো লেগেছে, বাসায় ট্রাই করতে ভুলবেন এবং আমাদের অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। তবে তার আগে ধন্যবাদ জানাতে চাই আপনাদেরকে যারা এতক্ষণ জুড়ে পর্দার ওপাশে আমাদের সাথে ছিলেন। আমাদের হসপিটালিটি পার্টনার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টকে ধন্যবাদ আমাদের পাওয়ার বাই স্পন্সর ফুডিকে, এবং সেই সাথে ধন্যবাদ আমাদের শেফকে এত চমৎকার সব রেসিপি আমাদের সাথে শেয়ার করবার জন্য। শেফ, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আপনাকেও, সেই সাথে থ্যাঙ্কস ইটিভি এবং একুশের রেসিপির নিয়মিত দর্শকদেরকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, কেমন লেগেছে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো দেশের নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত থাকতে হবে একুশে টেলিভিশনের সাথে, থাকতে হবে একুশের রেসিপির সাথে। প্রতি মঙ্গলবার রাত 8টায় আমি সূচনা হাজির হয়ে যাব আপনাদেরই জন্য আপনাদের প্রিয় রান্না নিয়ে।
দেখি